তাহলে একাদশপতির অর্থ কি? এর নাম হচ্ছে লাভেশ, অর্থাৎ লাভের যিনি অধিপতি, ঠিক আছে, বা একাদশপতি। এখান থেকে আমাদের ব্যক্তির সম্পূর্ণ ইচ্ছা পূরণ হয়, ঠিক আছে। এই একাদশপতি যে যে ভাবে অবস্থান করবে, ঠিক আছে, সেই সেই ভাবের থেকে এনার ইচ্ছা পূরণের একটা সম্ভাবনা থাকে। ওকে, এবার যদি এটা প্রথম ভাবে চলে আসে তাহলে কি হবে? জাতক জন্ম থেকেই ভাগ্যবান হবে, তার সকল ইচ্ছা পূরণে সহায়ক হবে, ঠিক আছে। এদের আয় করার ক্ষমতা ভীষণ, এটা ছোট থেকেই শুরু হয়ে যায়, এদের কাছে ইনকাম আসা শুরু হয়ে যায়। এরা যা চায় তা কোনো না কোনো ভাবে সেটা পেয়েই যাবে, কারণ একাদশপতি হচ্ছে ইচ্ছা পূরণের অধিপতি। চলে গেছে কোথায়? ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস মানে হচ্ছে আমি নিজে, অর্থাৎ আমি নিজে চেষ্টায় সবকিছু সফলতা পাবো। ক্লিয়ার হলো? এদের ব্যক্তিত্ব ভীষণ প্রভাবশালী হয়। আর কি আছে? আর কি আছে? একাদশপতি যখন ফার্স্ট হাউসে চলে আসে, একাদশ মানে কি? সমাজ, তাই তো, সামাজিক স্ট্যাটাস। তো সমাজে এদের একটা পরিচিতি থাকে, বন্ধু। হ্যাঁ, এদের সাথে বন্ধুত্বের ভালো একটা সম্পর্ক থাকে। এরা ভালো ইউটিউবার হতে পারে। যদি বলে কেন, ওই যে সামাজিক সার্কেল, সামাজিক সার্কেল কোথায় চলে গেছে? ফার্স্ট হাউসে, নিজের কাছে। অর্থাৎ এনার ফ্যান ফলোয়ার, ইনি যেখানেই যাবে, যেভাবেই যাবে, ফ্যান ফলোয়ার অবশ্যই থাকবে। হয়ে গেল। এবার যদি আমরা দ্বিতীয় ভাবে এনাকে বসাই তাহলে কি হবে? এটা একটা বিশাল শক্তিশালী যোগ হলো। যদি বলা যায় এটা কিভাবে, একাদশপতি হচ্ছে ইনকাম, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, সঞ্চিত অর্থ। তাহলে কি হবে? এরা যা আয় করবে পুরোটাই সঞ্চয় করবে, ঠিক আছে। অর্থাৎ আয়ের থেকে ব্যক্তির সঞ্চয় বেশি হয়ে যাবে, যত বড়। তো তাহলে কি দেখলাম? যে এই ধরনের ব্যক্তিরা যাদের একাদশপতি দ্বিতীয় ভাবে থাকে, তাদের কি হয়? আয়ের চেয়ে সঞ্চয় বেশি হয় বললাম। কারণ এটা তো কথা নয় যে আয়ের থেকে সঞ্চয় বেশি হয়েছে, এরকম না। তারা ভীষণ সঞ্চয়ী প্রবৃত্তির হয়, ঠিক আছে। এরা বড় ব্যবসা বা ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্থ উপার্জন করেন, ঠিক আছে। এদের পারিবারিক যে হবে, পারিবারিক ভাবে এদের অর্থ প্রাপ্তি হবে, ঠিক আছে। বা এনার অর্থ প্রাপ্তিতে পরিবারের একটা বিশেষ সহযোগিতা থাকবে। আবার দ্বিতীয় ভাব হচ্ছে কি? ব্যাংকিং সেক্টর, দ্বিতীয় ভাব। তো এনারা কি হবে? ব্যাংকের মাধ্যমে কোনো ইনভেস্টমেন্টের দ্বারা অর্থ প্রাপ্তির যোগ থাকে। ক্লিয়ার হলো? এবার যদি আমরা তৃতীয় ভাবে বসাই, তৃতীয় ভাব কি? এটা হচ্ছে ভাই বোন। ভাই বোনদের মাধ্যমে লাভবান হবে, কারণ একাদশপতি হচ্ছে লাভেশ, ঠিক আছে। এরা খুব ভালো দক্ষ উদ্যোক্তা হয়, ঠিক আছে। এরা কি বলবো, খুব সফল ইউটিউবার হয়, বা ফেসবুকে যারা ভাইরাল হয়ে যায় না, এরাই হচ্ছে তারা, রাতারাতি ভাইরাল হয়ে যায়। ওকে, একটা সময় ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াকে মানুষ অত কাউন্ট করতো না সোর্স অফ ইনকামের দিকে। এখন মানুষ দেখছে যে না, এখন সেটা সংসদে নিয়ে আলোচনাও হয়। আবার এখন শুনেছি যে ইউটিউবের জন্য নাকি ইউনিভার্সিটিও খুলছে। ইউনিভার্সিটি খুলছে, প্লাস দিচ্ছে, অনুমোদন দিচ্ছে। হয়তো। তো তাহলে একাদশপতি কার কার তৃতীয় ভাবে আছে, তারা ইমিডিয়েট আগে চ্যানেল খুলে বসে পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে থাকলে কি হবে? সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইন এডুকেশনের মাধ্যমে ওনার অর্থ প্রাপ্তির যোগ থাকবে। ভাই বোনেরা অবশ্যই অর্থের সহায়ক হবে। হলো? এবার যদি চতুর্থ ভাবে বসায়, তো তাহলে কি হবে? জাতকের চতুর্থ ভাব কি? সয় সম্পত্তি, বাড়ি, তাই তো। হ্যাঁ, মা, বিলাসবহুল গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঠিক আছে, সম্পত্তি থাকবে। মায়ের পক্ষ থেকে বা শ্বশুর বাড়ির থেকে আর্থিক সহায়তা পাওয়ার যোগ থাকে। ক্লিয়ার হয়ে গেল? চতুর্থ ভাবে যদি এই লাভেশ থাকে তাহলে কি হবে? পারিবারিক জীবনে প্রচুর অর্থ প্রাপ্তি হয়। চতুর্থ ভাবটা আমাদেরই তো বাড়ি না। এদের মনে কি থাকবে? প্রচন্ড পরিমাণে শান্তি ফিল করবে, কারণ এনারা মনে মনে যেটা চাইবে সেটাই হবে। ওকে, এখানে ব্যক্তির থাকলে ব্যক্তির মনের জোর বেড়ে যায়। ওকে,
এবার একাদশপতি যদি পঞ্চম ভাবে বসায় তাহলে কি হবে, এটা একটা রাজযোগের সমান। পঞ্চম ভাব কি বলেছি, আমরা যেহেতু একাদশপতি দেখছি এখন কিন্তু সব ইনকামটাই দেখবো। হ্যাঁ, একাদশপতি আমাদের লাভ, সোর্স অফ ইনকাম। তো একাদশপতি যদি পঞ্চম ভাবে থাকে তাহলে কি হবে, এই ধরনের ব্যক্তিরা শেয়ার বাজারে বা ফটকা ইনকাম বা জুয়া লটারিতে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করবে। ওকে, এর দিয়ে সন্তানরা কি হবে, ধনী এবং উচ্চ শিক্ষিত বা বুদ্ধিমান হবে, ঠিক আছে, বা প্রতিষ্ঠিত হবে এরা, এদের যে ছেলে মেয়েরা হবে। ক্লিয়ার হলো? তারপরে কি বলছে, জাতক যে কোনো জিনিস করুক না কেন এটা প্ল্যানিং উইথ ভালো প্ল্যানিং এবং বুদ্ধিমত্তার সাথে সেটা অ্যাচিভ। শেয়ার মার্কেটে দুম করে চোখ বন্ধ করে পয়সা লাগিয়ে দিলে কিন্তু হয় না, তার জন্য একটা সুপরিকল্পিত প্ল্যানিং এর প্রয়োজন হয়। তো তারা ভীষণ সফল একজন শেয়ার মার্কেটের যে ইনভেস্টর হয়। এবার যদি ষষ্ঠ ভাবে চলে যায় তাহলে কি হবে, এরা শত্রুদের থেকে লাভবান হয়। এ আবার কি হিসেব, এরা হচ্ছে শত্রুদের থেকে লাভবান হয়, এর হিসেবটা আমি পরে বলছি। এরা মামা বাড়ি থেকে অর্থ সাহায্য পেতে পারে, কারণ 6 নাম্বার ভাব কোথা থেকে এসছে, 6 নাম্বার ভাব মা কোনটা, 4 নাম্বার ভাব না, 4 নাম্বার ভাবের থেকে 6 নাম্বার ভাব কত নাম্বার, কত ঘর পড়ে, 2 ছোট ভাই, 2 নয় না, 2 না, 4 তো নিজে 1 নাম্বার, তখন 4 নিজে 1 নাম্বার হয়ে যাবে, ওইটা অর্থাৎ 3 নাম্বার, 3 নাম্বার। ও হ্যাঁ তাই তো, 3 নাম্বার। তাহলে আমার ভাই বোন যদি 3 নাম্বার হয় তাহলে মায়ের ভাই বোন, তাহলে মায়ের ঘর থেকে 3 নাম্বারে, তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে মামা বাড়ি। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে মায়ের ভাই অর্থাৎ মামা বাড়ি থেকে এদের প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকে, ঠিক আছে। তবে আয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে ঝামেলা, মামলা, মোকদ্দমা, ধার, ঋণ ইত্যাদি থাকবে। এরা লোন নিয়েও পয়সা ইনকাম করে, কারণ ষষ্ঠ ভাব কি, 6 নাম্বার ভাব কি, রোগ, রিপু, ঋণ। এরা হসপিটাল বিজনেস থেকে প্রচুর ইনকাম করে, ঠিক আছে, কারণ 6 নাম্বার ভাব হচ্ছে কি, সেবা, রাইট, আর হসপিটালে শুধু সেবাই হয়। পয়েন্ট ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে না, এত সুন্দর করে গুছিয়ে বলছি যে মুখস্থ করার প্রয়োজনই পড়ে না। একাদশপতি এবার যদি সপ্তমে চলে আসে তাহলে তো চোখ বন্ধ করে কি বলবো আমরা, একাদশপতি লাভের অধিপতি যদি সপ্তম ভাবে চলে আসে তাহলে আমরা কি বলবো, বিয়ে থেকে লাভ হবে, বিয়ের পরে লাভ হবে। একদম তাই, ঠিক আছে। বিয়ের পরে জাতকের স্ট্যাটাসও বাড়বে, কারণ 11 নাম্বার সামাজিক স্ট্যাটাস। তারপরে জীবন সঙ্গী খুব ধনী হতে পারে, বা জীবন সঙ্গী যখন আসবে হয় অর্থ নিয়ে আসবে, আর নয়তো জীবন সঙ্গী আসার পরে তার সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। এবার মানুষের মধ্যে ইচ্ছাটা কি থাকে, গাড়ি বাড়ি এইগুলোই তো ইচ্ছা থাকে, ওনার যদি যা ইচ্ছা থাকবে তাই পূরণ হবে জীবন সঙ্গী আসার পরে। এটা কি বলা যেতে পারে যে সে হাজবেন্ডই হোক আর ওয়াইফই হোক, তারা পরিচিত মানে বন্ধুর মতো থেকে তারপর হাজবেন্ড ওয়াইফে যাবে? সেটা তো মানে লাভ ম্যারেজের ক্ষেত্রে বলা হচ্ছে কি না, যেহেতু একাদশ ভাব আমাদের বন্ধুত্বকে দেখায়, বন্ধু সার্কেল, না এটা এইভাবে বলতে হবে যে যেদিন আমরা সপ্তমপতি পড়ছিলাম সেদিন বলেছিলাম যে এনাদের যোগাযোগটা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমেই হবে। এবার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে সে প্রেমও হতে পারে, বা বন্ধু আমার একজন পরিচিত, একটা কথার কথা এরকম বলে না যে বন্ধু আমার একজন পরিচিত মেয়ে আছে, তুই গিয়ে দেখতে পারিস, এটাও একটা ফ্রেন্ড সার্কেল জন্য হতে পারে, বা ফ্রেন্ডের কোনো বোন হতে পারে, ঠিক আছে, বা ফ্রেন্ডের কোনো দাদা হতে পারে মেয়েদের ক্ষেত্রে, এভাবে যোগাযোগ হয়। ক্লিয়ার? কারণ আমাদেরকে দেখতে হবে যে পঞ্চমপতি তো প্রেম, এবার একাদশপতির সাথে সপ্তমপতি যদি কোনোভাবে মানে পঞ্চমপতির যদি কোনোভাবে কানেকশন হয় তখন বলতে পারি যে এনাদের লাভ রিলেশন হবে বা প্রেমের বিয়ে হতে পারে, ঠিক আছে। পঞ্চমপতি অ্যাক্টিভেট না হলে কোনো লাভ নেই। এবার তাহলে সেখানে নবমপতি অ্যাক্টিভেট হয়ে আছে, নবমপতি তাই না, তো তখন কি হবে, সেটা একদম রীতিনীতি মেনে কি হবে, ওখানে সেখানে লাভ রিলেশনশিপ আসবেই না।
ক্লিয়ার করতে পেরেছি? এটা কি একাদশপতি সপ্তমে বসলে তবে হবে? একাদশপতি যদি সপ্তমে বসে তাহলে বলেছি যে এদের মানে বিবাহিত যোগাযোগ কোনো ফ্রেন্ড সার্কেল মারফত হবে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? হুম। আর একাদশপতি কি বড় ভাই বোন, মানে বড় দিদি একাদশে। ওকে, এবার সপ্তমপতি হয়ে গেল, সপ্তম ভাব হয়ে গেল। আবার যদি অষ্টম ভাবে চলে আসে ব্যক্তির কি হবে? একাদশপতি হচ্ছে কি অর্থ ইনকাম, মানে অর্থ লাভের ভাব। অষ্টম ভাব হচ্ছে হঠাৎ প্রাপ্তি। ঠিক আছে, হঠাৎ প্রাপ্তি অর্থাৎ ওই ব্যক্তির কি হবে? হঠাৎ প্রাপ্তির যোগ থাকবে বা হঠাৎ ইচ্ছা পূরণের যোগ থাকবে। আবার হঠাৎ ক্ষতিও হতে পারে। অষ্টম ভাব কি আকস্মিক পরিবর্তন। ঠিক আছে, তারপরে কি ইন্স্যুরেন্সের থেকে হয়তো উনি পয়সা পেতে পারে। ঠিক আছে, ইন্স্যুরেন্স বা গুপ্তধন পেতে পারে, কোনো লুকানো অর্থ পেতে পারে। ঠিক আছে, তারপরে কি উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ পেতে পারে, কারণ অষ্টম ভাব সেটাই। তবে এই মানে আয়ের মধ্যে না কোনো নিয়ম নীতি থাকবে না, অনিয়মিত হারে কখনো বাড়তে পারে কখনো কমতে পারে। ঠিক আছে, ঝড়ের মতো ধাক্কা আসবে আবার ঝড়ের মতো হারিয়ে যাবে। তবে এরা কি হয়, মানে গুপ্ত বিদ্যায় বিশেষ পারদর্শী হয়, মানে মারাত্মক লেভেলে। কারণ একাদশপতিতে ইচ্ছা পূরণ, আর অষ্টম ভাব হচ্ছে আমাদের কি অকাল্ট সায়েন্স, গুপ্ত বিদ্যা। সেগুলোতে যখন ইচ্ছা পূরণের অধিপতি চলে আসবে, ওই ব্যক্তি মনে মনে যা ইচ্ছা করবে তাই পূরণ হবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার? ওকে, এইবার চলে যাই আমরা নবমে চলে যাই। ঠিক আছে, একাদশপতি নবমে চলে গেলে কি হবে? ভাগ্য সবসময় সহায় থাকে। এটা একটা খুব ভালো যোগ হলো না? নবম হচ্ছে, নবম ভাব কি পিতা, পিতার মাধ্যমে প্রচুর অর্থ আসবে। নবম ভাব হচ্ছে কি অনেক ক্ষেত্রে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নবম ভাবের প্রয়োজনীয়তা পড়ে। ঠিক আছে, তারপরে কি উচ্চ শিক্ষা, উচ্চ শিক্ষার মাধ্যমে এদের অর্থ উপার্জন হবে। তারপরে কি ধার্মিক কাজ করেও এদের সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং ধার্মিক কাজ করেও এদের অর্থপ্রাপ্তি হওয়ার যোগ আছে বা ইচ্ছা পূরণের যোগ আছে। যদি দশমে চলে যায় তাহলে তো কর্মক্ষেত্রে একেবারে মানে কি বলবো 200 ওয়াটের বাল্ব জ্বলে যাবে, তাই না? এত গ্লো করবে। কারণ কর্মক্ষেত্রে তার প্রচুর লাভ হবে, সম্মান পাবে, কেরিয়ারের মাধ্যমে শুধু টাকা নয়, প্রচুর প্রভাব প্রতিপত্তি অর্জন করবে। হ্যাঁ, এরা বড় বড় সরকারি কন্ট্রাক্ট বা প্রজেক্টের কাজে পেতে পারে। ক্লিয়ার? একাদশপতি যদি একাদশ ভাবে বসে তাহলে তো এটা একেবারে মানে কি বলবো কমন জিনিস, সব ভালোই হবে, জাতকের জীবনে সবকিছু ইচ্ছা পূরণ হবে, তার অর্থের কোনো ঘাটতি হবে না, তার খুব ভালো একটা বন্ধু সার্কেল হবে, তার সামাজিক স্তরে খুব ভালো একটা পজিশন থাকবে, তার বড় ভাই বোন তাকে ভীষণ হেল্প করবে। ক্লিয়ার? এটুকু বোঝানো গেছে? এর কি আরো লজিক দিতে হবে? এর লজিক আর দিতে হবে না। এরা বড় কোনো সংগঠন চালাতে পারে, কারণ 11th হাউস কি সোশ্যাল নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং সিস্টেম বা বন্ধু সার্কেল, এই সার্কেলের এরা নেতৃত্ব দিতে পারেন। তাহলে কি বলা যেতে পারে যে এরা রাজনীতিতে একটা বড় পদ পাবে? অবশ্যই বলা যেতে পারে। এরা তো ইচ্ছা, ইনি যা ইচ্ছা করবে তাই পাবে। ঠিক আছে, ইচ্ছার প্রতি যদি ইচ্ছা স্থানে চলে যায় তাহলে এটুকু আমরা বলবো। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আবারও বলবো, এখনো বলছি, আগেও বলেছি, বাকি গ্রহগুলো কি বসে থাকবে? বাকি গ্রহগুলোর ক্যালকুলেশনও করতে হবে, বাকি গ্রহের দৃষ্টির পজিশন দেখতে হবে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লগ্নপতি, লগ্নের যিনি অধিপতি। হ্যাঁ, দেখা গেল ওনার ডিগ্রি নেই। আগের দিন কি বলেছিলাম, ডিগ্রির 4 প্রকার, একটা হচ্ছে বালক, আর একটা হচ্ছে যুব, আর একটা হচ্ছে কি বলে ম্যাচিওর আর কি যেটা, আর একটা হচ্ছে কি মৃত বা অস্ত। ঠিক আছে, সেই পজিশন গুলো দেখতে হবে। দেখা গেল যে লগ্নপতির কোনো জোরই নেই, তাহলে তার একাদশপতি যতই সুযোগ নিয়ে আসুক সে কি ধরতে পারবে?